আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজির ঘরে একটাই মাত্র বালিশ, রহমতের নবীর ঘরে এতগুলো বালিশ নয়। কয়টা বালিশ বলেন না? এই বালিশটা কি দিয়ে বানানো বাবা? শিমুল তুলার বালিশ নয়, গার্মেন্টসের তুলার বালিশও নয়, ফাইবারের বালিশ আমার নবীর ঘরে নাই। রহমতের নবীর ঘরে বালিশ কি দিয়ে বানানো হয়েছে জানো? এক কলিজার টুকরো যুবক, খেজুর গাছের ডালাগুলোরে পিটায়া পিটায়া ওইটা দিয়ে ছোপড়া বানানো হয়েছে। এই ছোপড়াগুলোকে উটের চামড়ার মধ্যে পেঁচায়া, এরপরে উটের চামড়াটারে চারিদিক দিয়ে সেলাই করে দিয়া রহমতের নবীর ঘরের একটা বালিশ বানানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রহমতের নবীর এই ঘরে একটা বালিশ, একটা বালিশে তিনজন ঘুমাইতে হবে, তো কেমনে ঘুমাবো? রহমতুল লিল আলামিন সেটিং করে দিলেন। এইটা হলো মনে করেন বালিশের লম্বা দিক, এটা হলো পাশের দিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লম্বা দিকে এখানে আমার নবী মাথা রেখে এদিকে পা দিয়ে ঘুমাইলেন। আবার আরেক দিকে আমার খালামুনি নবীজির স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা মাথা রেখে ঘুমাইলেন। আর আড়াআড়ির দিক দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আড়াআড়ির দিকে মাথা রেখে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমাইলাম। এই মনোযোগী হন ভালো করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে পড়েছেন। লম্বা সময় নবীজি ঘুমাইলেন। গভীর রাত হয়ে গেলে আমার নবী ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠা আমার নবী নিজের হাত দিয়া, ডান হাত দিয়া নবীজির চেহারাটা নিজে মুছা ঘুমের আসর সরাইলেন। খেয়াল করেন, নিজের হাত দিয়া ঘুম মুছে ঘুমের আসর সরাইলেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, নবীজি ঘুম থেকে ওঠার একটা দোয়া করলেন। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা আমার নবী করলেন। শুধু তাই নয়, এরপরে আমার নবী কোরআনের একটু আয়াত তিলাওয়াত করলেন। আমার কথা বুঝে থাকলে বুঝে শুনে উত্তর দেন। আমার নবী যে ঘুমাইলেন, ঘুম থেকে যে উঠলেন, উঠে নিজের হাত দিয়া চেহারাটা মুইছা মুইছা ঘুমের আসর সরাইলেন। এরপরে যে ঘুম থেকে ওঠার দোয়া আমার নবী বললেন, এরপরে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে দেখলো? তার মানে হলো বালিশের সাথে মাথা লাগাইছে, সারা রাত শুয়েছিলেন কিন্তু চোখ লাগাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় না। এই ছোট বাচ্চা মানুষ, এই জন্য আমি বাচ্চাটারে দাঁড় করে দেখাইছি। 7 বছরের একটা বাচ্চা কি পরিমাণ বুঝ তার মধ্যে হয় বলেন বাবা? কি পরিমাণ বুদ্ধি বা তার মধ্যে হয়? কিন্তু এই মানুষটা আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নবীজির কাছ থেকে একটা রাতের আমল শিখার জন্য এত পাগল পাড়া, বালিশের সাথে মাথা ঠিকই লাগায় রাখছেন, কিন্তু রাত্রিবেলায় ঘুমায় নাই। নবীজি কেমন করে ঘুমান এটা দেখার জন্যে এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি যখন ঘুমাইতে গেলেন তখন দেখলাম কেমনে ঘুমায়। ওয়াজাআ ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের ডান হাতটাকে গালের মধ্যে দিয়া ডান কাত হইয়া ঘুমাইলেন। আমি শিখলাম যখন ঘুমাইতে যাব তখন ডান কাতে ঘুমাইতে হয়। এবার ঘুম থেকে উঠার জিনিস শিখলাম, ঘুম থেকে উঠা নিজের হাত দিয়া চেহারাটা মুছা, এটাও আমার নবীর সুন্নাহ। দোয়া পড়া, এটাও আমার নবীর সুন্নাহ। শরীর যদি পাক হয়, তার মানে যদি গোসল ফরজ না হয়, তাইলে কোরআনের একটু আয়াত তিলাওয়াত করা, এটাও একটু সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপরে নবী আমার ঘর থেকে বের হলেন, বাহিরে গিয়া আমার নবী ওযু কমপ্লিট করলেন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনে দাঁড়ায় ছিলাম, কারণ ওযু লাগে নাই। সারা রাত তো ঘুমান নাই, কেন ওযু ছুটবে? পয়গম্বর আরবি দাঁড়ায় ওযু করলেন। ওযু কমপ্লিট করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ঈশা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর বাম পাশে এসে দাঁড়াইলাম। কোন পাশে? কোন পাশে? কোন পাশে? মুসল্লি যদি একজন হয়, ইমামের পিছনে মুসল্লি যদি একজন হয়, ডানে দাঁড়ায় না বামে দাঁড়ায়? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছেন কোন সাইডে? বাম সাইডে দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবীর বাম সাইডে যখন দাঁড়াইলাম, কান ধইরা
আদর করে আমার পেছন দিক দিয়ে ঘুরাইয়া সামনে এনে ডান সাইডে দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুইটা জিনিস শিখলাম। এক নম্বর জিনিস শিখলাম, বামে দাঁড়াইতে হয় না। ইমামের পেছনে যদি মুসল্লি একজন হয় তাইলে ডান পাশে দাঁড়াইতে হয়। আর একটা জিনিস শিখলাম, ইমামের সামনে দিয়ে হাঁটতে হয় না, পেছন দিয়ে হাঁটতে হয়। কি শিখতেছেন ছোট বাচ্চা? কি শিক্ষা শিখতেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপরে নবীজি নামাজে দাঁড়ায় গেলেন। فصلى ركعتين ثم صلى 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 ركعتين ثم أوتر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন, আবার 2 রাকাত 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 পড়ে তার সাথে আরেক রাকাত মিলাইয়া এবার 13 রাকাত টোটাল নামাজ আদায় করলেন। তার মানে বোঝা গেল আমার নবী 10 রাকাত আমার নবী নফল নামাজ পড়েছেন, 3 রাকাত বিতির নামাজ পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম সাধ্য অনুযায়ী নামাজ আদায় করতে হবে। এবার আমার নবীর নামাজ কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এত লম্বা নামাজ মাঝে মাঝে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া এত লম্বা লম্বা সূরা পড়তেন, আমার কাছে মনে হতো নবী বুঝি আর কোনোদিন রুকু করবেন না, সাজদাও করবেন না, দাঁড়ায় দাঁড়ায় শুধু নামাজ পড়তেই থাকবেন, নামাজ পড়তেই থাকবেন। এমন করে আমার নবী দাঁড়ায় তিলাওয়াত করতেন, আবার কখনো রুকু করতেন আর সাজদা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লম্বা সাজদা দেখা আমার মনে বড় ভয়, জানান্তু আন্নাহু ক্বাদ কুবিজা, মনে মনে চিন্তা করলাম রাহমাতুল লিল আলামিন বুঝি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই দুনিয়ার মুসলমানেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই একটা রাত জীবন এমন চমৎকার শিক্ষা শিখেছি, একটা রাত শিখা আমার নবী কখন তাহাজ্জুদের সময় ওঠেন সময়টাও জানতে পারলাম। এই কারণে পরবর্তীতে আমার নবীর খেদমত করা আমার জন্য সহজ হয়ে গেছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, ছোট মানুষ কিন্তু দিন শিকার কত চাহিদা জানো। কিন্তু তোমার আমার বয়স 20 হয়ে গেল, 25 হয়ে গেল, 30 হয়ে গেল, 50 হয়ে গেল, নিজের ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করে দিলা, কিন্তু রে ভাই তুমি নিজে কোনো আলেমের কাছে যাইয়া নিজের সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারলা না, নিজের সূরাতুল ইখলাস শুদ্ধ করতে পারলা না, সানাটা তোমার শুদ্ধ হয় কিনা শিখলা না, তাশাহুদ তোমার শুদ্ধ হয় কিনা শিখলা না, দোয়া সূরা শুদ্ধ হয় কিনা শিখলা না, দোয়া কুনুত শুদ্ধ হয় কিনা শিখলা না, দুরূদ শরীফ শুদ্ধ হয় কিনা শিখলা না, রুকুর তাসবিহ শুদ্ধ হয় কিনা শিখলা না, সাজদার তাসবিহ শুদ্ধ হয় কিনা শিখলা না। তোমার মতো কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে আর কেউ না। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, ওই 11 বছরের বাচ্চার কথা বলতেছিলাম, মনে আছে না? ভুলে গেছেন গা? নাম কি বললাম? নাম কি? নাম কি? মাশাআল্লাহ, নাম মনে আছে। হযরত হুমায়র রাদিয়াল্লাহু আনহু আয়েশা নবীজি দরজার সামনে দাঁড়ায় আছে। নবী বললেন, কি ব্যাপার বাচ্চা মানুষ, কেন তুমি বাসায় গেলা না? বলে, হুজুর বাসায় আর যাব না, বাসায় আর যাব না, আমার বাবা নাই, চাচা এমন কথা বলেছে, চাচার সাথে সম্পর্ক রাখার আর সুযোগ নাই, সে এখন সম্পর্ক ছিন্ন করে দেয়া আপনার দরবারে চলে আসছি। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, কেন বাবা, কি হয়েছে তোমার বলো? এই ছোট্ট বাচ্চা দাঁড়ায়, হুজুর আপনার কথা সব যেন বিশ্বাস না করি, চাচা এই কথা বলেছে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, কেমনে জুল্লা সেই কথা বলে। এদিকে জুল্লা আসো আস্তে আস্তে করে ঢুকতেছে, দূর থেকে দাঁড়ায় নবীজিকে ডাক দিলেন, পয়গম্বর আমার ভাতিজা বাচ্চা মানুষ, ছোট মানুষ, যত কথা বলে সব কিন্তু আপনি আবার বিশ্বাস করেন না। এদিকে হেরে কয় বিশ্বাস করো না, এখানে নবীজিরে কয় বিশ্বাস করেন না। পয়গম্বর ছোট বাচ্চাটার মাথায় হাত লাগায় বলে, বাবা
যাও না, বাড়িতে চলে যাও, রাগ করো না। এই ছোট্ট বাচ্চাটার দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো, আল্লাহ, আমি আমার চাচার মধ্যে মুনাফিকের আলামত পাইয়া চাচার কাছ থেকে সম্পর্ক কাটাপ লাগায়া নবীর দরবারে আসলাম। এখন দেখি নবী আমার কথা বিশ্বাস করতে চায় না। ছোট্ট বাচ্চাটা বিড়বিড়ি করে মাথা উঁচু করে হাত দুইটা উঁচু করে দিয়া আল্লাহর কাছে কি যেন বলতেছে। কিতাবের মধ্যে লেখা হয় এই ছোট্ট বাচ্চা 10-11 বছরের বয়সের বাচ্চা ছোট করে করে আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, সব ছিন্ন করে নবীর কাছে আসলাম। এখন নবীও তো আমারে বিশ্বাস করে না। ছোট মানুষ দেখে বুঝি নবী আমারে অবহেলা করে, বাচ্চা মানুষ দেখে বুঝি সাহাবায়ে কেরাম আমারে অবহেলা করে গো। এই কথা বলতে বলতে বাচ্চা নিজের হাতটা কথা বলতে বইলা মুনাজাতটা দিয়া মুখে চেহারায় হাত মুছবে, এর আগে আগে নবীজি ঈশা বাচ্চার কানটা ধরে নাড়া দিয়া কয়, এই বাচ্চা, বাচ্চা মানুষ, কিন্তু তোমার কান যা শুনেছে মিথ্যা নয়, সব সত্য শুনেছে। বাচ্চা লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে ডাক দিছে, হুজুর কেমনে জানলেন? পয়গম্বরে আরবি কয়, বাচ্চা তুমি ছোট মানুষ, বয়স অনেক কম, কিন্তু কম বয়স হলেও তোমার চোখের পানি দিয়া আল্লাহ পাকের আরশটারে কাঁপানি লাগায় বলেছে। এই মুসলমান, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। বান্দার চোখ দিয়ে যখন পানি পড়ে আল্লাহর আরশ পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে থাকে। এই জন্য হাদিসে পড়লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা হঠাৎ করে আল্লাহ পাকের দিকে তাকায় দেখেন আমার আল্লাহ নিজের কুদরতি হাতে জান্নাতের বাড়িটা একদিন সাজাইতেছে। তো ফেরেশতারা এসে ডেকে বলেন, আল্লাহ আপনি কেন সাজান? আমাদেরকে বললেই তো হয়, আমরাই তো সাজাইতে পারি। রব ডেকে বলেন, ফেরেশতারা জানো, আমার এক বান্দা আজকে রাতের বেলায় পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে, আমার বান্দা চোখের পানি ফেলে কান্না করেছে। এই বান্দা আমার কুদরতি দরবারে দাঁড়ায়া ওয়াদা করেছে, আল্লাহ আর গুনাহ করব না, আর হারাম রাস্তায় চলবো না। এই বান্দা যেহেতু আমার কাছে ওয়াদা করেছে আর তওবা করেছে, আমি আল্লাহ এই বান্দার তওবায় বড় খুশি হয়ে গেলাম। বান্দার তওবায় খুশি হইয়া আমি আল্লাহ নিজে আসছি আমার এই বান্দার জান্নাতের বাড়িটা সাজানোর জন্য। এজন্য মুসলমান রে, তওবাকারী আমার মালিকের কাছে বড় প্রিয়, তওবাকারী আমার মালিকের কাছে বড় প্রিয়। আমার মালিক বান্দাকে বারবার করে ডেকে ডেকে বলতে থাকেন, এই গোলাম অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, পাপ করে ফেলেছো। ঈমান যদি গোহা করতে করতে বেঈমান হয়ে যাও, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব ডাক দেয়, গোলাম রে, যদি তুই অন্যায় করে ফেলাও, যদি তুই গুনাহ করে ফেলাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম 3টা শর্ত পালন করো। অন্যায় করেছো তো তওবা করে ফেলো, যদি গুনাহ করে 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 বেঈমান হয়ে যাও, তাইলে নতুন করে ঈমান আনো, বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবার নেক আমল করো। আল্লাহ বলেন 3টা শর্ত যদি পালন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আমার নানা জান জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, বড় আলেম ছিলেন, তার জবানে একটা হাদিস আমি শুনেছি, আপনাদেরকেও শোনায় যাই। বাবা, আমার নানা হাদিস মাঝে মাঝে পড়তেন আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। এখনো তার বাসায় গিয়ে কিতাব নাড়লে দেখি কিছু কিছু পৃষ্ঠার মধ্যে চোখের পানি পড়েছে, এটার দাগ আছে। আল্লাহর বান্দা একদিন হাদিস পড়তেছিলেন, আমি ওই সময় গিয়ে তার সামনে হাজির হইলাম। এবার আমাকে হাদিস শোনাইতেছে। কি হাদিস? বলে, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্দে, এই মনোযোগ হয়ে শোনো যুবক, পারলে দিলটাকে নরম বানায় ফেলো, পারলে দিলটাই নরম বানায় ফেলো, নিজের গুনাহগার মনে করে পারলে কথাটা শোনো। আমার নানা জান হাদিস শোনাইছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহর বান্দা কান্না করলে আমার আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া বান্দাটার দিকে তাকায়া থাকেন। বান্দা কাঁদতেছে, এরপরে আমার আল্লাহ তাকায়া আছে, আবার কাঁদতেছে বান্দা, তারপরে আমার আল্লাহর দিকে আমার আল্লাহ তাকায়া আছে, বান্দা আরো কান্দে, আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া আছে। কাঁদতে কাঁদতে বান্দার চোখ দিয়া টপ টপ করে করে গাল বেয়ে 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 পানিগুলো পড়ে আমার আল্লাহ তাকাছে। এবার ফেরেশতারা বান্দার দিকে তাকায় তাকায় দেখতেছেন বান্দার আওয়াজ উঁচু হয়, কান্নার আওয়াজ উঁচু হইতেছে। দেখবেন কিছু মানুষ আছে আল্লাহ পাকের বান্দা, এরা চোখের পানি ফেলে 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 কান্না করে, এই বান্দা কাঁদতেছে আর কান্নার আওয়াজ উঁচু হচ্ছে, আর চিল্লায় চিল্লায় বলতেছে, আল্লাহ আমি দুনিয়ার সব থেকে বড় গুনাহগার, আমি দুনিয়ার সব থেকে মুজরিম, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। এমন করে বান্দা যখন কাঁদে আর চিল্লায়, আর বান্দার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, ফেরেশতারা ডেকে বলেন, আয় আল্লাহ তোমার কি মোটে মায়া লাগে না, তোমার কি মোটে মায়া হয় না, তোমার বান্দার দিকে তাকাও। তোমার বান্দা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে এই গুনাহ থেকে মাফ চাই, তুমি কি মাফ করে দিতে পারো না? আল্লাহ তাআলা বান্দার দিকে তারপর নজর দিয়ে তাকায়া থাকে আর বলেন, ফেরেশতারা বান্দা যখন কান্না করে আমার কাছে বড় ভালো লাগে, বান্দা চোখের পানি ফেলায় কাঁদে, আমি আল্লাহ পাকের খুব ভালো লাগে বান্দার কান্না দেখতে, কারণ বান্দা অন্যায় করে ফেলছে, ও আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। কিন্তু বান্দার কান্না করতে করতে যখন বান্দার চোখের পানি আসতে আসতে নাকের ডগায় চলে আসে, তো আমার আল্লাহ তাআলা ডাক দেয়, ফেরেশতারা শোন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, গোলাম আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমি আল্লাহ ওরে ফিরে দিতে পারি না। আমি আল্লাহ বান্দা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। এ বাজান, আজকের ময়দানটার মধ্যে যারা বসেছ, যাদের বয়স কম, যাদের বয়স বেশি, আমার বাবার বয়সী মুরব্বীরাও যারা বসে আছেন, আবার কলিজার টুকরা যুবক যারাও বসে আছেন, এখানে কেউ কি দাবি করতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ হয় না? না না, কারো দ্বারা দাবি করা সম্ভব না যে আমার জীবনে কোনো গুনাহ নাই, বরঞ্চ প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ হয়। আমার নবী ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম ছিলেন গুনাহ থেকে মাহফুজ। মাহফুজ মানে হলো যাদের দ্বারা গুনাহ হয়েছে কিন্তু তওবা নসিব হয়েছে, আর মাসুম মানে হলো আল্লাহ তাআলা যাকে দিয়ে কোনোদিন গুনাহ করানি নাই। আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা কোনোদিন গুনাহ করান নাই। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে কিন্তু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেছেন। হ্যাঁ, তোমার আমার দ্বারাও গুনাহ হয়ে যাবে, কারণ গুনাহ করার জন্য যা যা যোগ্যতা দরকার সব তো দিয়ে তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে। গুনাহ করতে গেলে রাগ লাগে। এ বাবা, তোমার আমার মধ্যে রাগ আছে, হিংসা থাকলে গুনাহ হয়, তোমার আমার মধ্যে হিংসা আছে, লোভ থাকলে গুনাহ হয়, তোমার আমার মধ্যে লোভ আছে, যৌন চাহিদা থাকলে গুনাহ হয়, তোমার আমার মধ্যে তাও আছে। তবে সাবধান, গুনাহ যতই করি গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, গুনাহ নিয়ে মৃত্যুবরণ করা যাবে না, কারণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে ডাক দেয়, আমি বড় একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কপাল পোড়া গুনাহগারের কবরটাকে এত জোরে লাশটাকে চাপ দেব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছে দেব। এই জন্য রে বাজান, অনুরোধ করে গেলাম, কয়দিন দুনিয়ায় থাকবা
আজ আছি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। আজকের আমি তো বলি, কোন মানুষ আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না, একটু চিল্লে আওয়াজ করে বলে। আজকের ময়দানটার দিকে তাকাও, তাকায় দেখো না কত মানুষ যেন আছে মা তাদেরকে হারাইছে, কত মানুষ যেন আছে তারা বাবাকেও হারাইছে। এ মুসলমান, কার কার ঘরে মা না, একটু হাতটা উঁচা করে দেখাও না বাবা। কার কার ঘরে বাবা নাই, হাতটা উঁচা করে দেখাও না। হাতগুলো তুলে রাখো আমার যুবকেরা, তাকায় তাকায় দেখুক মা হারা মানুষের চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। একটু হাতগুলো তুলে রাখে, নামাইবেন না। ওই যুবক মানুষগুলো দেখুক, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবে, এরা মা দরজা খুলবে, বাবা দরজা খুলবে। কিন্তু রে যুবক, এই মানুষগুলো যারা হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নেই। আমি আজাদের ঘরে আমার মা নাই, কি দিয়ে বুঝে বলো? এরাও দরজায় গিয়ে টোকা লাগাবে, মা তাদের দরজা খুলবে না। এই মানুষদেরকে একটু জিজ্ঞাসা করো না কিসের বিনিময়ে মাকে চাই, তারা বলবে গোটা দুনিয়াটা দিয়েও যদি মারে পাওয়া যায়। মনে হয় যেন মায়ের কাছে গিয়ে দুঃখের কথা বললে মা যদি মাথার মধ্যে একটু হাত বুলায় ফু দিয়ে দিত, মনে হয় যেন সন্তানের সব দুঃখ দুর্দশাগুলো শেষ হয়ে যেত। ও কলিজার টুকরা যুবক, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, আজকে হয়তো মায়ের কথা তোমরা বুঝো না, কারণ দামি ফ্ল্যাট ভাড়া করে শহরের মধ্যে থাকো, অথবা দামি বিল্ডিং করে থাকো, কিন্তু গ্রামে মাঙ্কুরের ঘরে ঘুমায়। এই বৃষ্টির দিনে ফোঁটাগুলো মায়ের শরীরে শিশিরের ফোঁটা পড়ে, কিন্তু তারপরেও মা কোনোদিন সন্তানের বিরুদ্ধে বদদোয়া দেয় না, বরঞ্চ সন্তানকে আল্লাহ যেন হেফাজত করেন এই জন্যে বারবার করে দোয়া করে। এই যুবক, সাবধান করে বলাই যায়, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, যেমন করে তোমার বাবা জমিন থেকে বিদায়, যেমন করে তোমার বড় ভাই বড় বোনটা জমিন থেকে বিদায়, ঠিক তেমন করে তোমাকে আমাকেও যে কোনো সময় জমিন থেকে বিদায় হওয়া লাগবে। হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজরাইল পেছনে ঘুরঘুর করে করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল সেদিন এসে সামনে দাঁড়ায় যাবে। রে গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, গুনাহগার আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখা এত ভয়ঙ্কর চেহারা, চক্ষুটা উল্টে হয়ে যাবে, শরীরের 360টা মুকামের মধ্যে রুহুটা দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম রুহুটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এ বাজান, দিলটারে নরম করে ফেলো, আর চোখের পানি ফেলে কাঁদো, আর মালিকরে বলো, আল্লাহ আমার চেয়ে গুনাহগারি জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। এই বাজার, পারলে চোখের পানি ফেলে আমার মালিকরে ডাক দাও, আর বলো, আল্লাহ আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় আর চলবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, দিনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও, আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে চিল্লায় ডাক দাও, আল্লাহ। চোখের পানি ফালা ডাকো না বাবা, চিল্লায় ডাকো। যুবক, গুনাহের কথা স্মরণ করে ডাক দাও,
অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে আমার মালিকরে জোরে ডাক দাও না আল্লাহ। জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কাঁদো, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, চিল্লা মালিকরে ডাক দাও না আল্লাহ। হায় আল্লাহ, তোমার গোলামেরা দুইটা হাত উঁচু করেছে। আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি। হায় আল্লাহ, দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি, তুমি আমাদেরকে গুনাহগার বলে ফিরে দিও না আল্লাহ। তুমি আমাদেরকে নাফরমান বলে ফিরে দিও না, বেঈমান বলে ফিরে দিও না। হায় আল্লাহ, আমাদের মাফ করে দাও। বান্দা যতজন হাত তুলেছেন প্রত্যেককে কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে একটু কুদরতি নজর দিয়ে দেখো। তোমার গোলামদের চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। কারো চক্ষু দুইটা ভিজা, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পড়ে, কারো চক্ষু দুইটা লাল। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। গুনাহগার বলে ফেরত দিও না, নাফরমান বলে ফিরে দিও না, বেঈমান বলে ফিরে দিও না। আয় আল্লাহ, তোমার খাঁটি গোলাম বলে কবুল করে নাও গো আল্লাহ। তোমার দরবার থেকে যদি কাউরেও ফিরে দাও, তো কোন দরবারে আমরা যাব? তোমার দরবার ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো দরবার নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আল্লাহ আল্লাহ তোমারি দরওয়াজায় রইলাম পুরিয়া। বাজান, পারলে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর মনটাকে বুঝ দাও এই দুনিয়ায় তো চিরজীবন থাকতে পারবো না। আজরাইল দাঁড়ায় গেলে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। বিলেট দিয়ে কেটে কেটে জামা কাপড়গুলো সব খুলে রাখবে। আমারে গোসল করায় 3টা কাপড়, সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাবে। পর্দার আড়ালের মা, তোমাদের কবলে মা, যেই ঘরে একদিন নতুন বউ হয়ে উঠেছিল, ওই ঘর থেকে একদিন মরাল লাশ হয়ে বের হওয়া লাগবে। হাতের রুলিটাও টেনে টেনে খুলে রাখবে, পায়ের নুপুরটাও খুলে রাখবে, চোখের আহারে ওই কানের দুলটা, নাকের ফুলটাও খুলে রাখবে, মাথার টিকলিটাও খুলে রাখবে। ও মা, তোমারও 5টা কাপড় দিয়ে জনমের তরে প্যাকেট করবে। মাথায় একটা বান লাগায়, কোমরে আরেকটা বান লাগায়, পায়ের মধ্যে আরেকটা বান লাগায়। এবার কল্পনায় গিয়ে নিজের লাশটা নিজে দেখো, কেমন দেখা যায়। যুবক, চোখের পানি না আসলে কান্নার বান ধরে আমার মালিকের কাছে ক্ষমা চাও, আর ডেকে বলো আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে ফেলেছি,
মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খতা মাফ করে দাও। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ,